পড়তে বসলেই পাই ঘুম। জীবনের মোটিভেশনটাই চলে গেছে। আর ৩ মাস পর পরীক্ষা মনেই হচ্ছে না, ইচ্ছাই করছে না। তো ক্লাস 12 এর ডিরেক্টিং বলে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার থেকে একটা মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন ম্যাসলো থিওরি। এই ম্যাসলো থিওরি অনেক কিছু আমাদের শিখিয়ে গেছে। এই ম্যাসলো থিওরি বলে গেছে জীবনের মোটিভেশন তুমি কোথায় কোথা থেকে পাবে। ম্যাসলো বলে গেছে ফিজিওলজিক্যাল নিডস। তুমি তোমার জন্য যদি রুটি কাপড় মাকার না থাকে, তোমার যদি ঘরের মধ্যে ছাদ না থাকে, বিছানা তারা না থাকে, জামা কাপড় না থাকে, অন্ন বস্ত্র বাসস্থান না থাকে, তুমি যা তার জন্য যা খুশি তাই করবে। সেফটি অ্যান্ড সিকিউরিটি মনে হচ্ছে তোমাকে যদি বলা হয় কি তুমি 30 দিন পর একটা গভর্নমেন্ট জব পেয়ে যাবে, কিন্তু এই 30 দিন তোমাকে 10 ঘন্টা করে পড়তে হবে, তুমি নিশ্চয়ই পড়বে। লাভ অ্যান্ড বিলঙ্গিংস, আমরা ভালোবাসার মানুষদের জন্য যা খুশি করতে পারি, আমাদের প্রিয় মানুষটাকে বাঁচানোর জন্য, আমাদের প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার জন্য যা পারবো তাই করব। সেলফ এস্টিম, যখন তুমি নিজের কাজের প্রতি ধ্যান দেবে, নিজের কাজে যখন সাকসেসফুল হবে, তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে, তোমার অ্যাচিভমেন্টের মধ্যে একটা কনফিডেন্স আসবে, তাতে তোমার সেলফ এস্টিম ডেভেলপ হয়ে যাবে এবং তুমি বেশি করে কাজ করতে লাগবে। সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে কি? তোমার জীবনের পারপাসটা খুঁজে বেড়া, তোমার জীবনের কারণটা খুঁজে বেড়া, তোমার জীবনের ওয়াইটাকে খুঁজে বের করা তোমার পারপাস। এই ওয়াইটা যেদিনকে জীবনে খুঁজে বের করবে, তোমার লাইফের পারপাস মানে তুমি লাইফ তুমি বেছে নিয়েছো।